প্রিয় বিএ 4th এবং 6th সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্সের এসিসি বি1 পেপারটি রয়েছে, এলিমেন্টারি ডাইমেনশন অফ রিসার্চ, এই পেপার থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ বাছাই করা লাস্ট মিনিটের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের এই পেপার থেকে মডুল 1 এবং মডুল 2তে ভাগ করা রয়েছে। তো মডুল 1 এবং মডুল 2 থেকে কোন কোন প্রশ্নগুলো গুরুত্ব সহকারে করবে সেটি নিয়েই আলোচনা করব। এবং তোমাদের প্রায় প্রত্যেকটি সাবজেক্টেরই স্টাডি মেটেরিয়াল রেডি রয়েছে। তোমরা যদি চাও 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে তোমরা স্টাডি মেটেরিয়ালগুলো সংগ্রহ করতে পারো। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন, গবেষণায় প্রধান নৈতিক সমস্যাগুলি বিষয়ে একটি টিকা লেখো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি 2021-এও এসছে, 2023-এও এসছে এবং 2025-এ আসার সম্ভাবনা প্রবল রয়েছে এই প্রশ্নটি। তাই এই প্রশ্নটি অবশ্যই অবশ্যই তোমরা ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, এই 1 নম্বরের প্রশ্নটি এটি স্টার দেবে। তারপর রয়েছে 2 নম্বর প্রশ্ন, গবেষণায় প্রকল্পের গুরুত্ব কী? উদাহরণসহ বিভিন্ন ধরনের প্রকল্প বর্ণনা করো। এই প্রশ্নটি গুরুত্ব সহকারে পড়বে। এই দুটি প্রশ্ন একদম মিস করবে না। এই দুটি প্রশ্ন অবশ্যই অবশ্যই তোমরা ভালো করে রেডি করে নেবে। তার সাথে যে প্রশ্নটি পড়বে, গবেষণা পরিকল্পনা কী, এর উদ্দেশ্য এবং তৈরিতে প্রধান ধাপগুলি আলোচনা করো। এই 3টি প্রশ্ন পড়ে নাও। এখান থেকে আশা করি তোমরা একটি 100% কমন পাবেই পাবে। একটি প্রশ্ন মিনিমাম কমন পাবেই পাবে। ঠিক আছে, দুটোও পেয়ে যেতে পারো, তবে একটি পাবেই। এই 3টি প্রশ্ন খুব ভালো করে রেডি করো। এর সাথে আরেকটি প্রশ্ন রয়েছে, আরও দুটো প্রশ্ন, গবেষণা পরিকল্পনার উদ্দেশ্য বর্ণনা করো। চল কাকে বলে, উপযুক্ত উদাহরণ দিয়ে নির্ভরশীল ও স্বতন্ত্র চলের বর্ণনা দাও। ঠিক আছে, তো তোমাদের এই 5টি প্রশ্ন পড়লে আশা করি তোমরা এখান থেকেই প্রশ্ন কমন পেয়ে যাবে। এই 5টি প্রশ্ন খুব ভালো করে স্টার করে রাখো। এই 5টি প্রশ্ন ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, বোঝা গেল? মডেল 1 থেকে এই 5টি প্রশ্ন আশা করি তোমরা পড়ে নেবে। চলো, এরপর আমাদের যে প্রশ্নটি রয়েছে, আরেকটি প্রশ্ন যদি পারো পড়তে পারো, 6 নম্বরের প্রশ্নটি, গবেষণায় ধারণার গুরুত্ব ও স্পষ্টতা সম্পর্কে আলোচনা করো। যদি পারো প্রথম 6টি প্রশ্ন পড়ে যাও, একদম নিশ্চিন্ত থাকো, তোমরা কমন পেয়ে যাচ্ছ প্রশ্ন। ঠিক আছে, তারপর দেখো, মডেল 1 থেকে 10 নম্বরের 15 নম্বর, ওখানে 6টা প্রশ্ন, তার মধ্যে প্রথম 3টে প্রশ্ন পড়লেই আমি বলেছি একটি 15 নম্বর কমন পাবে। এবং 10 নম্বরের জন্য তোমরা কোন প্রশ্ন পড়বে? প্রথম প্রশ্ন, চলকের বিভিন্ন প্রকার কি, উদাহরণ দাও। একটি গবেষণা প্রতিবেদনের মূল উপাদানগুলি আলোচনা করো। এই প্রশ্নটি, প্রকল্প কাকে বলে, গবেষণায় প্রকল্পের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এবং গবেষণায় বিভিন্ন প্রকারের ভ্রান্তির ওপরে একটি টিকা লেখো। এই 4টি প্রশ্ন পড়ে যাও। এই 4টি প্রশ্ন পড়লে আশা করি এখান থেকে তোমরা 10 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, এই 4টি প্রশ্ন তাহলে ভালো করে রেডি করে নিও। ওকে, চলে আসবে এরপর আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, যদি একটি এক্সট্রা প্রশ্ন পড়তে পারো, গবেষণাপত্র রচনার ধাপগুলি আলোচনা করো। যদি পড়তে পারো তাহলে এটি পড়ে নিতে পারো। ঠিক আছে, তারপর দেখো, আমাদের রয়েছে পরিমাণগত গবেষণায় উপাত্ত সংগ্রহের বিভিন্ন পদ্ধতিগুলি বিশ্লেষণ করো। এই প্রশ্নটি, উপাত্ত বিশ্লেষণে বিভিন্ন প্রকারের চিত্রলেখের উপস্থাপনা উদাহরণ সহ আলোচনা করো। এই প্রশ্নটি ভালো করে পড়বে। সম্ভাবনামূলক নমুনা বিন্যাসের প্রধান ধরনগুলি উপযুক্ত উদাহরণ সহ আলোচনা করো। এই 3টি প্রশ্ন খুব ভালো করে তোমাদের রেডি করতে হবে। এই 3টি প্রশ্ন 1, 2, 3, এই 3টি প্রশ্ন পড়লে আশা করি তোমরা এখান থেকে একটি 15 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এর সাথে যদি আরেকটি প্রশ্ন পারো তাহলে পড়ে নিতে পারো, সেটি দেখে নাও। তোমরা উপাত্ত বিশ্লেষণে হিস্টোগ্রাম পদ্ধতিটি আলোচনা করো। এই 4টি প্রশ্ন খুব ভালো করে রেডি করে নাও। এবং এই প্রত্যেকটা প্রশ্নের ক্ষুরোধার উত্তর, আদর্শ উত্তর আমি তোমাদের রেডি করে দিয়েছি। যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করেছে তারা জানো কি টাইপের আমি তোমাদের উত্তর করে দিয়েছি, যেগুলি তোমাদের নয় পড়তে সুবিধা তোমাদের হচ্ছে সেটি নয়, তার সাথে তোমরা ভালো নাম্বার পাওয়ারও কিন্তু উপযোগী নোটস তোমাদের করে দিয়েছি। এগুলো তোমরা বইতেও, তোমরা টেক্সট বই খুঁটিয়েও কিন্তু পড়লেও অনেক তোমাদের সময় যাবে। সেইগুলো আমরা টেক্সট বই খুঁটিয়ে পড়ে সেগুলোকে কত সহজ সরল করে তোমাদের সামনে কিন্তু আমরা প্রেজেন্ট করি। ঠিক আছে, তোমরা টেক্সট বইয়ের উত্তরগুলো পাবে কিন্তু এরকম সাজানো কিন্তু পাবে না। এবং তোমাদের যেইভাবে আমরা করে দিই সেইভাবে কিন্তু লিখলে খুব ভালো নাম্বার তোমরা কিন্তু পেতে পারো। ঠিক আছে, তো চলো এরপর আমরা চলে যাব আমাদের এক্সট্রা একটি প্রশ্ন, যেটি 5 নম্বরের প্রশ্ন, নমুনা সংগ্রহের ক্ষেত্রে মূল সমস্যা কি কি হতে পারে তা আলোচনা করো। ঠিক আছে, যে প্রশ্নগুলো বললাম এগুলোই পড়ে যাও, দেখবে 100% কোশ্চেন তোমরা কমন পেয়ে যাচ্ছ। মিনিমাম 90% তো পাবেই, মিনিমাম 90 থেকে 80% পাবেই। একটি প্রশ্ন একটু ঘোরায়, ইয়ারের বাইরে দেয়, সেই প্রশ্নগুলো একটুখানি তোমাদের আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, তো চলো আমাদের পরবর্তী মডেল 2 থেকে 10 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, সামাজিক গবেষণায় ব্যবহৃত পরিমাপের বিভিন্ন প্রকারের মানদণ্ডগুলি আলোচনা করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর রয়েছে পরিমাণগত গবেষণায় তথ্য আহরণের উৎসগুলি আলোচনা করো। এই প্রশ্নটি, এবং পরিমাণগত গবেষণায় উপাত্ত সংগ্রহের বিভিন্ন উৎসগুলি বর্ণনা করো। এই 3টি প্রশ্ন খুব ভালো করে তোমাদের করতে হবে। এই 3টি প্রশ্ন ভালো করে গেলে আশা করি এখান থেকেও তোমরা 10 নম্বরে একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে,
এর সাথে যদি পারো একটি এক্সট্রা প্রশ্ন, সেটি হচ্ছে উপাত্ত বিশ্লেষণে রাশি বিজ্ঞানগত বিভিন্ন পদ্ধতিগুলির উল্লেখ করো। এই 4টি প্রশ্ন খুব ভালো করে যেও, দেখবে এখান থেকেই তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের 10 নম্বরের প্রশ্ন কমন। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। আজকের মতো ভিডিওটি শেষ করলাম।